নমস্কার। আজ খুবই বেসিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কথা বলতে চাই। তোমরা সবাই বুঝেই গেছো কোন বিষয়টা হতে চলেছে। যেটাকে আমরা সকলেই প্র্যাকটিস করে এসেছি, এখনও করছি। আমরা সপ্তক বা সপ্তক যেটাকে বলে থাকি, অর্থাৎ নর্মাল সকালবেলা উঠে যখন আমরা রেয়াজ করতে বসি, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই যে ব্যাপারটা আরোহ অবরোহ, সেটা যে কোনো রাগ ধরেই হোক বা শুদ্ধ স্বরে যখন স্বরের অভ্যাস করছি তখনই হোক, এইটা প্র্যাকটিস তো আমরা সকলেই করছি, কিন্তু অজান্তেই অনেক কিছু বিষয়ে আমরা ভুল করছি বা ভুলভাবে রেয়াজ করছি, যার কারণবশত কি হচ্ছে যে আমরা অনেক সময় ধরে রেয়াজ করলেও আমাদের গলা সুরে মিলছে না। অনেকের ক্ষেত্রে আমি বলতে শুনেছি, দেখেছি যে তারা 2 বছর 3 বছর ধরে তারা সঙ্গীত চর্চা করছে, কিন্তু গলাটা সেই সময় ধরে করার ফলে যতটা আসা উচিত ছিল সুরে ততটা আসছে না। তার অনেক কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে যে আমি কি প্র্যাকটিস করছি সেটা বুঝে না করা। অর্থাৎ আমাদের এই যে 7টা স্বর, সা রে গা মা পা ধা নি, ঠিক আছে, এই যে সঙ্গীতে 7টা স্বর আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্বর হচ্ছে সা। সা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্বর, আমরা সেটাকেই ভুলে যাই। বা খুব জোর হয়তো 5 কি 6 বার হয়তো যা হোক করে আমি সা 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 বললাম, দেন গাইতে শুরু করে দিই। সা যদি আমার প্রপার সুরে না হয়, পিচের সাথে যদি সা না মেলে, তাহলে যে বাকি স্বরগুলো আছে রে গা মা পা ধা নি সা, আমি কোমল তীব্রগুলো তো বাদই দিচ্ছি, আমি শুধু শুদ্ধ স্বরগুলোর কথাই বলছি, একটাও ঠিকঠাক মিলবে না। এই জন্য অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, বা তোমরা বা আপনারাও খেয়াল করলে দেখবেন যে সে হয়তো 3-4 বছর ধরে সঙ্গীত চর্চা করছে, কিন্তু হারমোনিয়াম ধরে বাজিয়ে যদি সে শুধু সারেগামা পাধা নিশায় গায়, তাতেও যেন মনে হচ্ছে ব্যাপারটা যেন শ্রুতিমধুর লাগছে না, ভালো লাগছে না শুনতে। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যে আমার সাটা কতটা পিচে হচ্ছে। আমি সা হয়তো গাইছি, ডেলি রেয়াজ করছি, কিন্তু সেটা কতটা আমি সুরে গাইছি বা কতটা আমি হাই পিচ বা লো পিচ করছি। সা সা, সেটা আমি একদমই খেয়াল করছি না। তো এর কারণে কি হচ্ছে, আমার সা যদি নিচের জায়গা থেকে একটু সরে যায়, বাকি যে স্বরগুলো আছে সেগুলো সরতে বাধ্য। এবার যার জন্য কি হচ্ছে, গলাটা আমার সুরে আসার কথা ছিল যতটা, ততটা আমার আসছে না। প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে থ্রো। অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা যখন গাইছে খুব চিৎকার করে গাইছে, কেননা অনেকের ধারণা যে আমরা যেভাবে কথাবার্তা বলি সেইটা ধরন আলাদা, যখন আমরা গান গাইছি তখন আমাকে চিৎকার করে গান গাইতে হবে। কেন না, আমাকে টিচার বলে দিয়েছে গলা ছেড়ে গান গাইতে হবে। গলা ছেড়ে গান গাওয়া বা সঙ্গীত চর্চা করা মানে এটা না যে চিৎকার করা। ঠিক আছে, আমি যদি এখন কন্টিনিউ এইভাবে প্র্যাকটিস করি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, কিন্তু আমার আমার কথা বলার থ্রো কিন্তু অন্য, কিন্তু আমি যখন গাইছি তখন চিৎকার করে গাইছি, অর্থাৎ একটা অন্যরকম একটা আওয়াজ চলে আসবে গলা থেকে ম্যাক্সিমাম 10 মিনিট। তারপরেই গলা হয় ভেঙে যাবে, নতবা এই ব্যাপারটা চলে আসবে, নতবা খাসি হবে, অনেক কিছু সিমটম দেখা দিতে পারে। এই থ্রোটা ভুল, চিৎকার করে কখনো গান হয় না। ঠিক আছে, সুরে মেলাতে হবে সুন্দর মিষ্টি করে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, একদম নর্মাল থ্রো, যে থ্রোতে আমরা সবসময় কথা বলি সেই থ্রোটাই রাখা, আলাদা করে কিছু এখানে ভাবার নেই। তবে যেন আওয়াজ খুব বেশি চেপে না যায়, যেমন সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আমি এই থ্রোটাও অনেকের মধ্যে দেখেছি যে তারা করতে, কিন্তু তারা কেন করে এইটা ভেবে করে যে হয়তো এই আওয়াজটাই ঠিক লাগছে যাতে পাশে জন শুনতে না পায়, কি ভাববে। থ্রো যদি আমি খুব বেশি করি চিৎকার করে, তাহলে আমার গলার পক্ষে যেমন খারাপ, থ্রো যদি আমি খুব কমিয়ে করি, যেমন সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা,
বারবার এই থ্রোতে করলেও এটা খারাপ, গলায় প্রেশার চলে আসবে, আসতে বাধ্য, প্লাস আমার গলার যে রেঞ্জটা সেটাও ধীরে 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 কিন্তু কমতে শুরু করে দেবে। তাই খুব সাবধান, না খুব বেশি জোরে, না খুব বেশি আস্তে, নর্মাল থ্রো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে। তৃতীয় ভুল, যখন গাইছে, ঠিক আছে, অনেকে দেখেছি গলা প্রচণ্ড এতটা উঁচু করে ফেলে যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কেন না তাদের সঙ্গীত গুরু বা টিচার হয়তো বলেছে ওপরের দিকে গেলে গলা উঁচু করতে হবে। গলা উঁচু করতে হবে, হ্যাঁ ঠিক, কিন্তু তা বলে এতটা নয়, এখানে বেশি টান পড়ে গেলে অসুবিধা আছে। নর্মাল, যেমন সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার আমি যদি অতিরিক্ত গলা তুলে ফেলি মুখ এইভাবে, সা রে গা মা পা, এই যে প্রেশার আসছে, পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই যে ভুলগুলো, এই ভুলগুলো আমরা অনেকেই অজান্তেই করে ফেলি। ঠিক আছে। প্রথমত হচ্ছে আমাকে সা কোথায় আছে, সা হচ্ছে আমার সেন্টার। যেমন আমরা একটা সার্কেল যখন ড্র করি, এই সেন্টার যদি আমার বারবার এদিক ওদিক চেঞ্জ হতে থাকে তো সেটা প্রপার গোল তো হবে না। তেমনি সঙ্গীতের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, যে কোনো গান আমি প্র্যাকটিস করি, ক্লাসিক্যাল, লাইট মিউজিক, যদি আমি শুদ্ধ স্বরের অভ্যাস করছি তো সা আমার একদম অ্যাকিউরেট জায়গায় আগে হতে হবে, তারপর বাকি স্বরগুলো, তাছাড়া কিন্তু হবে না। আর একটা বিষয়, 4 নম্বর ভুল যেটাকে আমি বলবো, তুলে ধরতে চাইবো, সেটা হচ্ছে 3 থেকে 4 মাস এই চর্চাটা করার পর আমরা কেউ করতেই চাই না, কারণ আমরা এটা ভাবি বা আমাদের এটা ধারণা যে ওই স্টেজটা কভার হয়ে গেছে, ওটার আর দরকার নেই, আমি নেক্সট স্টেজে চলে গেছি। অর্থাৎ যেটাকে আমি বলছি যে স্ট্যান্ডিং নোট, ওম কারে রিয়াজ প্লাস পাল্টা, এই 3টে জিনিস, এই 3টে জিনিস সে কোনো টাইম লিমিট নেই। যত বছর ধরে সঙ্গীত চর্চা করবে বা করবেন তত দিন এটা করতে হবে। এটা হচ্ছে গলার প্রাণায়াম, গলার প্রাণায়াম। আমি যদি স্ট্যান্ডিং নোটে রেয়াজ করি তো আমার গলার স্টেবিলিটি ইমপ্রুভ হবে, আমি আরও ভালো করে প্রত্যেকটা স্বরকে বুঝতে পারবো যে আমি কতটা সুরে বলছি। ঠিক আছে। পাল্টার অভ্যাস আমরা যত করব তত আমরা একদমে অনেকটা গাইতে পারবো, একদমই হাঁপিয়ে যাব না, স্পিড ইমপ্রুভ হবে। যে কোনো স্বরকে কত ফাস্ট আমি ধরতে চাইছি, কারণ সব গানের টেম্পো স্লো হয় না, কিছু কিছু গানের টেম্পো খুব ফাস্ট হয়, খুবই ফাস্ট হয়। তো সেইগুলো করতে পারবো না যদি আমার পাল্টা অভ্যাসটা রেগুলার না থাকে, ভালোভাবে যদি না থাকে। ঠিক আছে। 5 নম্বর একটা ভুল আমি বলি, অনেকের ধারণা যে আজকে আমি প্র্যাকটিসে বসলাম তো 3-4 দিন না বসলেও চলবে, আজ করে ফেলেছি 2 ঘন্টা অনেক। ভুল ধারণা। প্র্যাকটিস রেগুলার বসতে হবে। রেগুলার যদি নাও হয় আমি বলবো সপ্তাহে 4 থেকে 5 দিন তো বসতেই হবে। ঠিক আছে। রেগুলার বসতে পারলে সেটা অনেক অনেক বেশি উপকার হবে। বেশি না, ডেলি 2 ঘন্টা করেও যদি করো, কম করেও, যারা একদম স্টার্টিং স্টেজে আছে, আর্লি স্টেজে আছো বা আছেন, 2 ঘন্টা করে। এবার 2 ঘন্টা কেমন, সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা। সকালে 1 ঘন্টার মধ্যে কি কি ইনক্লুড থাকবে, শুধু এই কটা জিনিস, যে ওম, স্ট্যান্ডিং নোট আর পাল্টা। ঠিক আছে। আর রাতে যে 1 ঘন্টা হবে সেটা হচ্ছে আমি যে সকালে সুরের ওপর অভ্যাস করলাম, চর্চা করলাম, এবার সেগুলোর উপর এক্সপেরিমেন্ট করবো, সেটা কোনো রাগেই হোক বা গানেই হোক। ঠিক আছে। আমি যদি রাগের ওপরই কোনো তার এক্সপেরিমেন্ট করি তো আমি সেখানে খেয়াল রাখবো যে এই যে স্বরগুলোকে আমি একটা স্বর বা 2-3টে স্বরকে আমি কত রকমভাবে এদিক ওদিক ঘুরিয়ে বলতে পারছি, যে থিঙ্কিং প্রসেসটা আমার কতটা স্ট্রং হচ্ছে। বা তোমরা যদি কেউ লাইট মিউজিক শেখো, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, যে কোনো একটা গান গাও, থ্রোটাকে দেখো কতটা মিষ্টি করে হচ্ছে, কতটা সুন্দরভাবে ডাইরেক্ট স্বরগুলোকে বলতে পারছো। ঠিক আছে। 6 নম্বর ভুল, যখন আমরা রেয়াজ করি, এই যে সারেগামা পাধা নিশা গাইছি, তখন না অনেককে দেখেছি এইভাবে করতে, সা রে গা মা পা দা নি সা, এই ব্যাপারটা
বা সা রে গা মা পা ধা নি সা, সা সা নি দা পা মা গা রে সা। এইবার তাদের যদি আমি ডাইরেক্ট থ্রো করতে বলি তখন তারা করতে পারে না, বা করতে গেলেও হয়তো করে ফেললো কিন্তু সেটা বেশিক্ষণ রাখতে পারে না, গলা কেঁপে যায়। এই থ্রোটা দিয়ে করছি, ভুল কোথায়? ভুল হচ্ছে আমি যদি বারবার সা রে গা মা পা ধা নি সা, এটাকে মিড় বলি, এইভাবে যদি অভ্যাস করি না, স্পিডে আমি পরে দরকার পড়লে আমি গাইতে পারবো না। সা রে গা মা পা ধা নি সা, এটা শুনতে ভালো লাগে না। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। যখন প্র্যাকটিস আমরা করব, যত মানে ডিপেন্ডেন্সি কম থাকা যায় ততই ভালো। মিরের সাথে প্র্যাকটিস করা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়, খুবই ভুল। যখন আমরা প্র্যাকটিস করব একদম স্ট্রেট, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, ঠিক এইভাবে। প্রত্যেকটা স্বরের আলাদা আলাদা একটা জায়গা আছে, আলাদা আলাদা সুর আছে। সা আলাদা, রে আলাদা, তারপর গা আলাদা, মা আলাদা। তো কখনোই আমি সাকে গাইতে গেলে নিয়ে টাচ করে সা বা রে টাচ করে সা, সা এইভাবে কখনো করব না। সা রে গা মা মা পা ধা ধা, এই ব্যাপারগুলো করব না। পা ধা নি সা, সব সময় স্ট্রেট যাব, তাতে গলা স্টেবিলিটি আরো ইমপ্রুভ হয়, আমি প্রত্যেকটা স্বরকে আরো ভালোভাবে বুঝতে পারি। এই যে বিশেষ এই ভুলগুলো অজান্তেই আমরা করে থাকি। আমি অনেককেই দেখেছি করতে, তারা ভাবছে এটা ঠিক করছি না। এক খুব সাধারণ বিষয়, সারে গামা পাধা নিসা, সা নিধা পা মা গা রে সা। এখানে কোনো প্যাচ নেই, কোনো কিচ্ছু নেই, নর্মাল যাওয়া নর্মাল আসা। কিন্তু এর মধ্যেই এত রকমের ভুলগুলো আমরা করে ফেলি। এগুলো কিন্তু খুব ছোট ছোট ভুল, যেগুলো আমরা চাইলে শুধরে নিতে পারি। কিন্তু আমরা যদি এখন স্টার্টিং এজে যদি না এটাকে শোধরাই, যদি ভাবি যে পরে গিয়ে এটাকে ঠিক করে নেবো, একটাও তখন কন্ট্রোলে থাকবে না, সব কন্ট্রোলের বাইরে চলে যাবে। আজকের পর থেকে অবশ্যই যখনই তোমরা বা আপনারা এই সরগমের অভ্যাস করবে বা করবেন, তো অবশ্যই খেয়াল করে দেখবেন একবার যে এই ভুলগুলো আপনারা করছেন না তো, বা তোমরা করছো না তো। জানিও অবশ্যই কমেন্ট সেকশনে। ধন্যবাদ।